আপনি জিজ্ঞেস করছেন আপনার কাছে আমার কীরকম লাগছে, আমি সেটা ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমি কত আনন্দিত এবং কত খুশি, আমি না সারা বাংলাদেশের লোক, কোনো আনন্দের তাদের সীমা নাই। এই শীতের ভিতরে আপনারা 300 ফিটে যায় দেখেছেন, কানায় কানায় ভরা। একটা কম্বল নিয়ে 3 দিন আগে এসে অনেকে না খেয়েও আছে, তারা সেভাবে থাকতেছে এক নজর আমার নেতা তারেক রহমানকে দেখার জন্য। 17 বছর পর উনি স্বদেশ প্রত্যাবর্তন করতেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। উনি যাতে সুস্থভাবে ওনার পরিবার সহ এখানে ল্যান্ড করেন এবং উনি মাদার অফ ডেমোক্রেসি, আমাদের দেশনীতি খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। উনি একদিন বলেছেন, সাংবাদিক ভাইয়েরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বলেছিলেন যে তারেক রহমান এই দেশে ফিরবে, কোটি কোটি লোক তাকে বরণ করবে। আল্লাহ তার দোয়া, মায়ের দোয়া কবুল করেছে। কোটি কোটি লোক আজকে তাকে বরণ করেছে আনন্দর চিত্তে। এইটা আপনারা নিজেরাই চোখে দেখতেছেন। আমার কোনো ভাষা নাই। আমি দোয়া করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করেছে, দেশনেত্রী খালেদা জিয়া 9 বছর আন্দোলন সংগ্রাম করে সংসদীয় আসন যে ভোটটা হবে, আজকে সেই ভোটের প্রমাণ হবে যে কোটি কোটি আমার বাসায় 1983 সনে যান, তখন উনি ভাইস চেয়ারম্যান ছিলেন। আমার ওয়াইফ তখন ওনাকে খেদমত করে। আমার মা নাই, আমার বাপ নাই, আমি তাকে মা বলে ডাকি। উনি আমাকে ছেলের মতন স্নেহ করেন এবং আমার স্ত্রীকে উনি মেয়ের মতন স্নেহ করে আমার স্ত্রীকে উনি রাজনীতিতে উনি নিয়ে যান। উনি যখন বরিশাল যান, আমার ছেলের বয়স তখন 10 মাস, উনি তখন আমার স্ত্রীকে নিয়ে যাওয়া ওনাকে খুবই স্নেহ করতেন। এবং তার পরিপ্রেক্ষিতে কি হয়েছে, আমি 77 সন থেকে জাগ দল থেকে বিএনপিতে এ পর্যন্ত এসেছি। আপনারা নিশ্চয়ই অবগত আছে, ফরিদপুর জেলায় সদরপুর থানা আটটুসি বলে একটা হুজুর আছে, ওখানে এরশাদ সাহেব প্রত্যেক শুক্রবার যাইতো। ওটা একটা রাজধানী ছিল। এরশাদ সাহেব আমাকে নেওয়ার জন্য তখন ডিসি সাত্তার ছিল, এসপি নুরুদ্দিন ছিল, জেনারেল লতিফ ছিল, জেনারেল ওয়েদ ছিল, দেওয়ান আফসার টিউনো ছিল, আমাকে প্রেশার দিয়েছে এই দল চেঞ্জ করার জন্য, মন্ত্রিত্ব লোভ দিয়েছে। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করেছি, দেশনেত্রী খালেদা জিয়াকে মা রেখেছি। আমি একমাত্র ব্যক্তি, আমি দলের সাথে মুনাফিকি করি নাই, মুনাফিকি জানি না। আমি আমার বাসায় উনি 3 ঘন্টা 3.5 ঘন্টা ছিলেন এর সাথে খালেদা জিয়া। ওখান থেকে উনি বরিশাল যান আমার স্ত্রীকে নিয়ে। এবং ওনার যে বড় বড় নেতা যারা, শাহজিজ থেকে শুরু করে প্রত্যেকটা নেতাই তখন ওনার সাথে ছিলেন। আমার বাসায় উনি দুপুরের খাওয়া খেয়েছেন, আমার বাসায় উনি দুপুরে খাওয়া। আমি ওনাকে ওই এরশাদের মার্শাল্লার সময় 3টা মিটিং আমি করাই দিই। একটা হলো গোয়ালন্দ নিজামুদ্দিন সাহেবের মিলে, আর একটা হলো যে বাল লাইব্রেরিতে, আর একটা আমার বাসার সামনে। পুলিশ আমাকে বাধা দিয়ে রাখতে পারে নাই, পুলিশকে মানে প্রতিহত করে আমি তার মিটিং সাকসেসফুল করাই দিয়েছি। আপনারা নিশ্চয়ই অবগত, 1999 সালে আমি গুলিবিদ্ধ হই। আমি আমার পায়ে গুলি লাগে জনকণ্ঠের সামনে, একমাত্র আমি গুলিবিদ্ধ হই। আমাদের নামে, আমার স্ত্রীর নামে বহুত মামলা মোকদ্দমা আছে। বৃহত্তর ফরিদপুরের মধ্যে আমি একমাত্র সিনিয়র এখন। আগে আমাদের নেতা ছিল কে ওয়াহিদুর রহমান, চৌধুরী কামালের ইউসুফ, আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন, জান্নাত ফেরদৌস নসিব করুক। আমি দলের সাথে কোনোদিন বেইমানি করি নাই। সবচেয়ে আনন্দের আরও বিষয় যে তার সাথে তার স্ত্রী, তার মেয়ে আসতেছে, এটা আরও আনন্দের বিষয়। একই পরিবারে তার মেয়ে বলছে, আমি দাদির আদর্শে বিশ্বাস করি, দাদাকে আমি দেখি নাই, দাদাকে আমি স্মরণ করি, দাদা কীভাবে কী কাজ করছে, আল্লাহ যেন সে কাজ করার তৌফিক আমাদের সকলকেই দেয়। এবং তার স্ত্রী, আমি একটা ভাষাই বলবো, এক্সিলেন্ট ভদ্র মহিলা। অনির্বাণের সময় 2 বার তার বাসায় আমার স্ত্রীর সাথে আলাপ হয়েছে। আচ্ছা, এই
আজকের যে স্বদেশ প্রত্যাবর্তন আমরা এর আগে আজকের দিনটা বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ রূপ হিসেবে ধারণ করবে, এটা স্মরণীয় দিন হিসেবে গণ্য করা উচিত। কিন্তু আজকে হলো যে আপনারা তো জানেন যে আজকে 25 তারিখ কি দিন সেটা আপনারা জানেন। এখন এই দিনটা হওয়াতে অন্য দিন যদি হইতো তাহলে স্বদেশ প্রত্যাবর্তনের একটা দিন ঘোষণা করা হইতো, সেই দিনটা ছুটি হইতো, সেই দিনটা আনন্দ উৎফুল্লিত আমরা থাকতাম।